আসসালামু আলাইকুম বাবু ভাই হলো 32টা আইটেম দেওয়া নেই চাড়া কমলা লেবু মালটা সাদা এলাচ খালগোড়া লবঙ্গ তেঁতুল চাটা নাকি অনেক সুন্দর স্পেশাল করে চা খাওয়ার জন্য আসছি। বিভিন্ন ধরনের ফল ফ্রুট, তারপরে যে তেঁতুল দিয়া, এগুলো আসলে মূলত চা না, তেঁতুল চাটাই খাওয়ার জন্য আসছি। এই পাথালিয়া তেঁতুল চাটা অনেক বেস্ট। রিপন ভাইয়ের চা। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে চলে আসছি হচ্ছে পাতালিয়া বাস স্ট্যান্ডে। পাতালিয়া বাস স্ট্যান্ডটি হচ্ছে এই ধনবাড়ি রোড ও জামালপুর রোডের প্রায় মাঝামাঝি অবস্থানে বলা চলে। দিকপাইতের একটু পরে, আবার এদিক থেকে নল্লা বাজারের একটু পরে। আপনাদেরকে আমি আজকে নতুন একটি জিনিস দেখাবো, আপনারা সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। তো আমরা আজকে যে জায়গাটিতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন জামালপুর টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত, এবং এদিকে আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে জামালপুরের দিকে, আর এদিকে হচ্ছে টাঙ্গাইলের ধনবাড়ি। তো এই রাস্তার মেন রাস্তার পাশে কিন্তু আসলে একটা চায়ের দোকান আছে খুব সুন্দর। আমরা একটু চায়ের দোকানের যিনি চা বিক্রি করেন বা একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়ের নাম হচ্ছে রিপন, তো ওনার সাথে একটু কথা বলবো আসলে। তো আমরা একটু রিপন ভাইয়ের সাথে কথা বলবো। রিপন ভাই আসলে এই দোকানের মালিক, কয় পদের চা হয় আপনার এখানে একটু বলবেন আমাদের? আসসালামু আলাইকুম বাবু ভাই, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পরে আসলেন আপনি। ইনশাল্লাহ খুব ভালো আছি। এখানে হলো আসলে অ্যাকচুয়ালি বুলেট চা, এটা খুব নাম করা চা। আপনার এখানে হলো 32টা আইটেম দেওয়া নেই চাড়া, আপনার কমলা লেবু মালটা সাদা এলাচ খালগোড়া লবঙ্গ এরকম আপনার 32টা আইটেম দেওয়া থাকে চাটার মধ্যে। এই চাটা হলো অনেক সুস্বাদু চা। আপনার এই চা আপনি তো টাঙ্গাইল ডিস্ট্রিক্টে কোথাও পাবেন না, আপনার পাথালিয়া বাস স্ট্যান্ডে পাবেন, ধনবাড়ি পাথালিয়া। কত টাকা থেকে শুরু কাপ? এখান থেকে আমি এই চাটা আমি শুরু করছিলাম 10 টাকা থেকে, তারপরে আস্তে আস্তে আপনার আইটেম বাড়াতে 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 এখন 32টা আইটেম দিয়ে চাটা বানাই। এখন এর প্রাইসটা হচ্ছে 30 টাকা। তবে গ্রাহকে বলে এটার আসলে কোনো টাকা, এটা কোনো কোশ্চেন না। এটা এখানে এরকম এক সিস্টেম হয়েছে, এটা আপনার মানুষের মুখে মুখে এসা, এটা খুব চলে। এটা আপনার এটা কি সাপ্তাহিক মানে কোনো বন্ধ আছে কি না? না না, সপ্তাহে কোনো বন্ধ নাই, কর্মকর ছাড়া। আপনার দোকান খোলা থাকে হইলো দুপুর 2টা থেকে রাতে 2টা পর্যন্ত। তাতে কি পরিমাণ মানুষ আসে? খুব খুব, এটা আপনার মাসে পড়াই তো 7-8 মণ তেঁতুল যায়। দিনে আপনার 7-8 কেজি তেঁতুল যায় দিনে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কমলা আছে, তারপরে লেবু আদা, তারপরে হচ্ছে তেঁতুল, এই সব কিছু দিয়ে আপনি আসলে চা বানায় দেন। মানে গুঁড়া মশলা যত আইটেম আছে সব আছে এখানে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ রিপন ভাই। আমরা তাহলে আপনার এখানে আছে চা খেয়ে যাব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে রিপন ভাই এখানে আসলে এদিকে বসার কিছু স্থান আমরা দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি এ পাশেও কিছু বসার স্থান আছে। আপনারা চাইলে কিন্তু এখানেও বসে সময় কাটাতে পারেন বিকালের এসে। এবং আমরা আসলে দেখতে দেখতে এক পর্যায়ে চলে আসছি যে আমাদের এখানে আসলে আদনান এবং শরীফ এবং সেই সাথে রায়হানকে দেখতে পাচ্ছি। তো আমি প্রথমে শরীফের কাছে জিজ্ঞেস করবো যে আসলে মানে এখানে কি মনে করে আসছেন আপনি? আসলে এখানে আসার উদ্দেশ্য হলো যে এখানে আসলে তেঁতুল চাটা নাকি অনেক সুন্দর স্পেশাল করে আর কি। তো এই জন্যই আসা, যদিও আমার ঠান্ডা লাগছে, আদনানও ঠান্ডা লাগছে, বললো যে চাটা খাইলে নাকি মেডিসিনের চেয়ে অনেক ভালো কাজ করে। এই জন্য আসলাম, দেখি চার কি অবস্থা হয়, খাবো আর কি। এই জন্য চা খাওয়ার জন্য আসছি। সাথে আমাদের রায়হান ভাই আছে, রায়হান ভাই কিছু বলবে। আচ্ছা, আমরা এখন সরাসরি চলে যাব আমাদের রায়হান ভাইয়ের কাছে। রায়হান ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে আসলে রায়হান ভাই কি চা খাবে আজকে এখানে। আমি এখানে যে স্পেশাল চাটা বানায় ওইটা খাওয়ার জন্য আসছি। এর আগেও আসছি 2-1 বার। আজকে হঠাৎ করে মনে হলো যে না, সবাই মিলে একটু আবার যাই, একটু ঘুরে আসি। বিভিন্ন ধরনের ফল ফ্রুট, তারপরে যে তেঁতুল দিয়া, এগুলো আসলে মূলত চা না, এটা হচ্ছে মানে কাইন্ড অফ ওই আচার, ঠিক আছে? তো ভালো লাগে আর কি, চায়ের মিশ্রণে আচারটা খাইতে খুব মজা লাগে আর কি। ধন্যবাদ। আমরা তারপরে চলে যাচ্ছি আদনানের কাছে, যে আদনান আসলে চা খাবে নাকি কি খাবে সেটা আমরা একটু শুনবো আদনানের মুখ থেকেই। স্পেশালি আমি তেঁতুল চাটাই খাওয়ার জন্য আসছি। ইতিপূর্বে আমরা বেশ কয়েকবার আসছি, তো তার চাটা খুবই ভালো, এই জন্য আজকেও আসা সবার সাথে। ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই পাশেও কিন্তু আসলে বসার জায়গা আছে, আর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে হচ্ছে দোকান। দোকানের সাইডেও কিন্তু আসলে বাইরে অনেকগুলো চেয়ার দেয়া থাকে, যেখানে আপনারা নিজেদের মতো করে বসে সময় কাটাতে পারবেন এবং চা খেতে পারবেন। তো আপনারা আশা করতেছি রিপন ভাইয়ের এই দোকানে আসবেন। যদি একটু দোকানের ফ্রন্ট সাইডটা দেখাই তাহলে হচ্ছে এই হচ্ছে রিপন ভাইয়ের দোকান, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে অলমোস্ট এটা কিন্তু একদম মেইন রোডের সাথে অবস্থিত। এটা একদম ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত, একদম রোডের সাথে। তো আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি এখান থেকে। আর আজকে আমাদের ক্যামেরায় আছে হচ্ছে দুর্জয়। তো দুর্জয়কে একটু দেখাই দেই। আমি দুর্জয়ের কাছ থেকে শুনবো যে দুর্জয় আসলে কি চা খাবে এখানে আজকে। হ্যালো বন্ধুরা, আমরা হচ্ছে মূলত এই জায়গায় আসছি, আমরা শুনে আসতেছি যে হচ্ছে এই পাথালিয়া তেঁতুল চাটা অনেক বেস্ট। রিপন ভাইয়ের চাটা, রিপন ভাইয়ের চাটা খাওয়ার জন্য আমরা চলে আসছি। আপনারা সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। পরবর্তী প্রোগ্রামে আমরা হচ্ছে আপনাদেরকে আরো নতুন কোনো জায়গা সম্পর্কে জানাবো। আসসালামু আলাইকুম। তো আমরা আজকে বিদায় নিচ্ছি রিপন ভাইয়ের এই তেঁতুল চার দোকান থেকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।